আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আবার মাশরুমের কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে দেখেন, ধান ভিজায় রাখছিলাম, এটা সারা রাত্র ভিজে ছিল। এই যে এখন ধানের উপরে যে চিটাগুলো আছে দেখেন, এইভাবে সবাই ছেঁকে ফেলে দিবেন। ধানের চিটাগুলা ভেসে উঠবে, ভেসে উঠলে সবাই ফেলে দিবেন চিটাগুলা। এই যে উপরে যে চিটাগুলো আছে এগুলা এরকম উঠায় ভেসে ফেলাই দিবেন এভাবে। ঠিক আছে, পরবর্তীতে কি হবে সেটা আবার দেখাচ্ছি আমি। এখানে 40 কেজি ধান আছে, মানে 1 মণ ধান। এভাবে আপনারা পুরা চিটাটাকে পরিষ্কার করে নেবেন। এই যে পুরা থেকে এই যে পরিষ্কার করে, একটাও চিটা থাকবে না এরকম। চিটাগুলো থাকলে সমস্যা। চিটাগুলো এভাবে সব ক্লিয়ার করে নেবেন। তা আপনারা যারা আমার এই মাশরুম চাষের ভিডিও দেখেন, আমি আশা করি আপনারা যদি এই পুরা আমার ভিডিওগুলা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আর আপনাদের সম্ভবত কোথাও গিয়ে ট্রেনিং করতে হবে না। আপনারা এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলেই মোটামুটি আপনারা মাশরুম চাষ করতে পারবেন আশা করি। তো অনেক টাকা খরচ করে ট্রেনিং দিতে হয়, অত টাকা খরচ করতে হবে না। আপনারা এই ভিডিওগুলো যদি পর্যায়ক্রমে দেখেন, তাহলে আর ওই অনেক টাকা খরচ করে অনেক দূরে গিয়ে মাশরুম চাষ শেখা লাগবে না। ঠিক আছে, এই যে ধান আমাদের সিদ্ধ করার জন্য রেডি করা হয়েছে, দেখেন সিদ্ধ করতেছি। এই যে চুলায় ধান সেদ্ধ করার জন্য দেওয়া হয়েছে। এই যে ধান কতটুকু সেদ্ধ হবে এটা আমি পরে দেখাইতেছি আপনাদেরকে। ধানটা যখন একটু উপর থেকে হালকা ফেটে ফেটে আসবে, ওই যে চাল বানানোর আগে যেরকম ধানটা সিদ্ধ করতে হয়, ওই পরিমাণ সেদ্ধ করলেই হয়ে যাবে। ওই পরিমাণ সেদ্ধ করার পরে নামায় ফেলতে হবে, নামায় ঠান্ডা হওয়ার পরে প্যাকেট করতে হবে। এর পরের প্রক্রিয়াগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এখানে আপনার 1 মণে মানে 40 কেজিতে 1 কেজি চুনা মিলানো হয়েছে। তো অনেকে অবশ্য 1 মণে 250 গ্রাম মিলায়, কিন্তু আমি 1 মণে 1 কেজি চুনা মিলাই। এই যে এই চুনাটা এখানে মিলানো। এইভাবে 500 গ্রাম, এরকম 500 গ্রাম করে আর কি, হাফ কেজি করে এরকম প্যাকেট করতে হবে। প্যাকেট করে এইভাবে এই যে রাবার দিয়ে মোড়ায় তারপরে স্টিমে যেতে হবে। এই যে এখানে আমাদের যে আপনার ওগুলা করে সিদ্ধ করার পরে এই যে চুন দিয়ে তারপর এখানে প্যাকেট করা হয়েছে। এখন স্টিমে যাব। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে স্টিম করে আমরা ওই আপনার এই ধানের মাদার তৈরি করব। মাস্টার মাদার থেকে ধানের মাদার তৈরি করব। তো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আপনারা কিভাবে আমি ধানের মাদার তৈরি করি। তো দেখতে থাকেন।